নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে 19 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে, চলবে একেবারে 23 তারিখ পর্যন্ত। কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে দিই, সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকে। 20 ফেব্রুয়ারি তারিখের দিকে যা পূর্বাভাস, অর্থাৎ বৃহস্পতিবার অনেক জেলাতে বৃষ্টি হবে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। অর্থাৎ শুধু যে বৃষ্টি তা নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছেন যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনাটা বেশি রয়েছে। তার ফলে সেখান থেকে বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলুন আপনাদের সমস্ত কিছু লেটেস্টভাবে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আগামী কাল থেকে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, কুয়াশার সম্ভাবনা, তাপমাত্রা, বৃষ্টির সমস্ত কিছুর লেটেস্ট আপডেট যেটা আমরা পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে আপডেট রয়েছে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 18 ফেব্রুয়ারি তারিখের দিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া মেদিনীপুরের দিকে বেশ ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে কুয়াশা আসবে, বিশেষ করে রয়েছে বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এই জেলাগুলোতেও মাঝারি ধরনের কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রার ক্ষেত্রে যা আপডেট রয়েছে, তাপমাত্রা আর ব্যাপকভাবে বাড়ছে না। যে তাপমাত্রাটা বেড়ে চলে এসেছে সেটা আগামী 4 বা 5 দিন থাকবে। যেমন কলকাতা, মেদিনীপুর, 24 পরগনা, দক্ষিণ এদিকে থাকতে পারে 22 ডিগ্রির আশেপাশে সর্বনিম্নটা। এবং অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এখানে 19 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে। আরও পশ্চিম দিকের জেলা বিশেষ করে রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এদিকে 17 থেকে 19 বা 20-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, ঝাড়খণ্ডের দিকে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যেটা বিশেষ করে 18 থেকে 20-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তবে ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা আবহাওয়ার পূর্বাভাস আজকে রয়েছে তাতে যেটা দেখা যাচ্ছে, ওপরের জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, এমনটাই তথ্য রয়েছে। নিচের দিকের জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায়। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি কুয়াশা পড়তে পারে। বৃষ্টির আপডেট আপনাদের অবশ্যই জানাবো। তার আগে একটু অন্যান্যগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই সমস্ত বিভাগগুলোর দিকে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আজকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও নেই, তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা আসার সম্ভাবনা রয়েছে সেটা আগামীকাল 19 তারিখ থেকে আসার পূর্বাভাস আমরা পাচ্ছি। তো আপনাদের সমস্ত কিছুই দেখাবো যে 19 তারিখে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে কেমনভাবে রয়েছে। তাতে এখনও পর্যন্ত যা আলিপুর ওয়েদার অফিস আপডেট দিচ্ছেন তাতে তারা বলছেন যে 19 তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে হালকা ধরনের বৃষ্টির কথাই তারা বলছেন। যে সমস্ত জেলাগুলোতে হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। আর অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়ার সঙ্গে রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে যেটা কোনো কোনো অংশে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। এটা 19 তারিখের কথা আপনাদের জানাচ্ছি, বুধবারের দিকে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ঝাড়খণ্ডে বিরাট বৃষ্টির কিন্তু এখনো পর্যন্ত খবর নেই। আর উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কোথাও কোথাও তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে, সঙ্গে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে, তবে অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 19 তারিখের দিকে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টিটা বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে 20 তারিখ বৃহস্পতিবার। এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকে। যে সমস্ত জেলাগুলোতে হতে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বেশ একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে।
তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এছাড়া কিছুটা বীরভূম জেলার দিকে রয়েছে। অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে 20 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি, বজ্রবিদ্যুতের ঝলকানি বেশি। এবং ঝাড়খণ্ডের দিকেও কিছুটা সম্ভাবনা বেশি রয়েছে, ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, এদিকে একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতেই 20 তারিখে সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলোতে যে হবে না তা নয়, কারণ 20 তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে। দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে সারা দক্ষিণবঙ্গে হবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকেও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে 20 তারিখের দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 20 তারিখের যা পূর্বাভাস রয়েছে, প্রত্যেকটা জেলার দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা বেশি রয়েছে উপরের দিকে জেলাগুলো। মালদহ জেলার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যান্য দিন কি হতে পারে, 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা আবার কিছুটা কম রয়েছে। শুধুমাত্র মেদিনীপুর, 24 পরগনায় হালকা বৃষ্টি হতে পারে 20 তারিখের পর 21 তারিখের দিকে। অন্যান্য জায়গার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাসই প্রধানত রয়েছে। আবার 22 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরতে পারে, এমনটা তথ্য বা আপডেট এখনো পর্যন্ত রয়েছে। দেখতেই পাচ্ছেন 22 তারিখের দিকের যে আপডেট রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা সঙ্গে রয়েছে অন্যান্য, যেমন রয়েছে বীরভূম জেলা, এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, এমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। হুগলি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে, বাঁকুড়ার দিকে রয়েছে। এটা রয়েছে 22 তারিখের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও হালকা হালকা বৃষ্টি হবে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে। এবং বাংলাদেশের দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বলা হয়েছে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে, এরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা প্রধানত পাচ্ছি। অন্যদিকে আরও দেখার চেষ্টা করব, যেখানে আমরা দেখলাম বিশেষ করে 20 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গের দিকে, কিন্তু বাংলাদেশের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টিটা একটু যেন বজ্রবিদ্যুৎ সহযোগে বেশি হতে পারে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে। সেটা 20 তারিখ মাঝরাতের পর, যেটা 21 তারিখ প্রধানত আমরা দেখতে পাচ্ছি। আর 22 তারিখের দিকেও বাংলাদেশে বৃষ্টি হতে পারে, সেটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রংপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি। সেটা রয়েছে মূলত 23 তারিখের দিকে। 22 তারিখের পর 24 তারিখ থেকে আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা রয়েছে। 24 তারিখ থেকে আর বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, হলেও 2-1 পশলা কোথাও কোথাও হতে পারে। এক কথায় জিস্ট হিসেবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিশেষ করে 20 তারিখ এবং 22 তারিখ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশি। 20 তারিখের দিকে মূলত পশ্চিম দিকের জেলাগুলো, 19 তারিখের দিকে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে। আর উত্তরবঙ্গে ব্যাপক কিছু নয়, কুয়াশার পূর্বাভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। কুয়াশা প্রচণ্ডভাবে আসতে পারে আগামী কয়েকদিন। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সম্ভাবনা খুব বেশি রয়েছে। অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব যে আগামীকাল অর্থাৎ 18 তারিখ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকে ঘন কুয়াশা বাংলাদেশেও, যেটা আপনাদের প্রথমে দেখিয়েছি। 19 তারিখের দিকে কুয়াশার সম্ভাবনা কিছুটা কম। 20 তারিখে আবার প্রচণ্ড কুয়াশা, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। শুক্রবার 21 তারিখে ব্যাপক কুয়াশা আসতে পারে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। 22 তারিখের দিকের যে আপডেট পাচ্ছি, 22 তারিখের দিকেও কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এবং 23 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 23 তারিখেও হালকা মাঝারি কুয়াশা আসতে পারে। 21 তারিখে সব থেকে বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে। আর 24 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি, যেটা আপনাদের জানিয়েছি, তবে কুয়াশার একটা পূর্বাভাস হালকা মাঝারি থাকছে। আশা করছি এই ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।